গর্ভ অবস্থায় কোষ্ঠকাঠিন্য, তাহলে আপনার করণীয় কি? জানতে হলে পুরো ভিডিওটি না টেনে দেখুন। দর্শক, আরও একটি ভিডিও দেখার আমন্ত্রণ সবাইকে। আজকের ভিডিওতে আমরা জানবো গর্ভ অবস্থায় কোষ্ঠকাঠিন্য রক্ত গেলে করণীয় কি, বলছেন ডক্টর জয়শ্রী শাহ ম্যাম। মূল ভিডিওতে যাওয়ার আগে সকল গর্ভবতী মায়েদের জন্য গুরুত্বপূর্ণ কিছু তথ্য দিতে চাই। আপনি জানেন কি, WHO নির্দেশিকা অনুসারে গর্ভ অবস্থায় কমপক্ষে 4 বার আপনার স্ত্রীরোগ বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে। গর্ভ অবস্থায় 5টি বিপদ সংকেতের একটিও যদি আপনার সাথে ঘটে, ঘরে বসে সময় নষ্ট না করে অবশ্যই আপনার নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্র অথবা ডক্টরের কাছে যেতে দেরি করবেন না। শুধুমাত্র জরুরি ক্ষেত্রে ঘরে বসে সময় নষ্ট না করে হোয়াটসঅ্যাপ ভিডিও কলের মাধ্যমে সিনিয়র স্ত্রীরোগ বিশেষজ্ঞের সাথে পরামর্শের জন্য কল করুন 01312178913 এই নাম্বারে। আর হ্যাঁ, সকল গাইনোকোলজিস্ট ডক্টরদের ইনফরমেশন বিস্তারিত জানতে আমাদেরকে ইনবক্স করতে পারেন। ধন্যবাদ। আরেকটা প্রশ্ন ছিল তোমার, যে পায়খানা কষা হচ্ছে এবং পায়খানার সাথে বোধহয় ব্লাড যাচ্ছে। আসলে প্রেগন্যান্সিতে অনেকেরই দেখা যায় পাইলসের প্রবলেম হয় এবং পাইলসের কারণেই দেখা যায় যে ব্লাড যায়। তো এটার জন্য কিন্তু আমরা ওই পায়খানা রাস্তায় কিছু মলম ধরনের ওষুধ দিই এবং একই সাথে আমরা ওই ল্যাকটুলোজ ওষুধ দিয়ে পেশেন্টের মানে যাতে কষা পায়খানা না হয় সেটা নিশ্চিত করতে বলি। তোমাকে যেটা করতে হবে, শাকসবজি খাবে, ভুসি খাবে রেগুলার, এবং দুধ ফল এগুলো খাবে, যাতে করে তোমার পায়খানাটা নরম হয় এবং তুমি ওই জায়গায় একটা মলম লাগাতে পারো, যেমন অ্যানোস্ট্যাট বা ইরিয়ান এই ধরনের একটা লুব্রিক্যান্ট একটা মলম লাগালে তোমার ব্যথার কষ্ট কম হবে। কনস্টিপেশনটা অ্যাভয়েড করতে পারলে তোমার কিন্তু ব্লিডিংটাও কমে আসবে।